কিছু নারীদেরকে আল্লাহর রাসূল সান্ত্বনা দিয়ে বলেছে, এই মা, তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ। কিছু বিবিকে রাসূল সান্ত্বনা দিয়েছে, তোমার স্বামী শহীদ। যেমন হানজালার বিবিকে রাসূল সান্ত্বনা দিয়ে বলেছে, কারণ হানজালার বিবি জানতো তার স্বামী যুদ্ধের ময়দানে গেছে নাপাক বদনে, কারণ ফরজ গোসল করার জন্য দাঁড়াইছে। এমন সময় কে যেন মদিনার পথ দিয়া বইলা যায়, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। খবরটা শোনার সাথে সাথে হযরত হানজালা বিছানার থেকে লাফায়া দাঁড়ায় গেছে। ঘরের ভেতর থেকে ধারালো তরবারিটা হাতে লয়েছে। ঢাল তরবারি হাতে লইয়া বিবিকে বলে, বিবি, বাসর ঘরে রাত কাটাইলাম, আমার প্রাণের নবী নাকি মদিনায় নাই, আর তোমার কাছে থাকার কোনো সুযোগ নাই। আমার নবীর প্রেমে আমি ময়দানে ছুটলাম। বিবি ডেকে বলে, স্বামী গো, একটু গোসল কইরা যাও। ও স্বামী, নিজের নাপাক বদনের নাপাকটা একটু ধুইয়া যাও। হানজালা বলে, কার জন্য আমি গোসল করব? আমার রাসূল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবির কথা কর্ণপাত না করে হযরত হানজালা উহুদের ময়দানে দৌড়ে চলে যায়। উহুদের প্রান্তরে হানজালা যুদ্ধ করতে 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 শহীদ হয়ে যায়। মুসলমানদের যুদ্ধের শেষ ভাগে যখন বিজয়ের মালা গলায় চলে আসে, যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহর রাসূল বিনা গোসল কবর দেওয়ার জন্য নির্দেশ করে ফেলায়। শহীদরা মদিনার সামান্য দূরে, শহীদরা শহীদ হয়েছে, মদিনার থেকে ফ্যামিলির লোকেরা হাজির হয়ে যায়। জিন্দেগির শেষ বিদায় দেওয়ার জন্য বাপ সন্তানরে বিদায় দিতে হাজির হয়ে যায়। বিবি তার স্বামীকে বিদায় দিতে হাজির হয়ে যায়। আজব এক দৃশ্য পয়দা হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শহীদ সাহাবীগুলোকে বিনা গোসল কবরের ভিতরে নামাইতেছিলেন। সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সরদার হযরত আমির হামজাকে আল্লাহর রাসূল কবরে নামাচ্ছিলেন। এমন সময় কেউ তো কথা কয় না, কিন্তু একটা মহিলা চিৎকার করে বলে, রাসূল গো, কাউরে গোসল না দিলেও আমার স্বামী হানজালাকে একটু গোসল দিয়ে কবরে নামান, কারণ আমার স্বামী বাসর রাতে আমার সাথে ছিলেন, ফরজ গোসল মাথায়। এমন সময় কে যেন বলে, রাসূল নাই রে, রাসূল নাই। খবরটা শুনে আমার স্বামী পাগল হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমাকে ভুলে গিয়ে, আমার স্বামী গোসলের কথা ভুলে গিয়ে আপনার প্রেমী মাতোয়ারা পাগল পারা যুদ্ধের ময়দানে চলে আইছি। নাপাক অবস্থায় আমার স্বামী শহীদ হয়েছে গো আল্লাহর নবী, দোহায় লাগে কাউরে গোসল না দিলেও আমার স্বামীর একটু গোসল দিয়ে দেন। আল্লাহর নবী নির্দেশ করলেন, শহীদদের লাশ বাছাই করো, এর থেকে হানজালার লাশ আলাদা করো, তার লাশটাকে একটু গোসল দাও। সাহাবীরা যুদ্ধে শহীদদের লাশ তন্ন তন্ন করে দেখি, শহীদদের লিস্টের ভেতরে হানজালার লাশ দেহ মোবারক খুঁজে পাওয়া যায় না। নবী পেরেশান হয়ে গেলেন, তাহলে আমার হানজালার লাশ কই গেল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংকর্তব্য বিমূর। আল্লাহর নবী হানজালার বিবি কাঁদতেছে,
শহীদ হওয়ায় আমার স্বামীর প্রতি কি আল্লাহ নারাজ যে শহীদদের লাশের ভিড়ে আমার স্বামীর লাশ খুঁজে পাওয়া যায় না? সবাই যখন পেরেশান, ওই সময় জিব্রাইল এসে বলে, সরকার গো, সব শহীদ এক সমান না। হানজালা এত দামি এক শহীদের নাম। ওগো আল্লাহর নবী, যার আমল নামার নাপাক খালি আল্লাহ নিজে ধুয়েছে তা না, আকাশের দিকে নজর করুন, তাকায় দেখেন হানজালার লাশ আসমানে আল্লাহ তাআলা নিজ জিম্মায় আকাশে উঠায়া, দুনিয়ার পানি না, জান্নাতের পানি দ্বারায় তাকে আকাশে গোসল দিতেছে। হাবিবে কিবরিয়া চিৎকার করে বলে, হানজালার লাশ খুঁজতে হবে না, গোসল হয়ে গেছে। কিছু সময় পরেই দেখে হানজালার লাশ এক জায়গায় পড়ে রয়েছে। এক সাহাবী বলে, লাশের কাছে যায় দেখি হানজালার দাড়ি মুবারক গড়ায়া গড়ায়া তাজা গোসলের বরকতি পানি উহুদের মাটি স্পর্শ করতেছে। শহীদরা আল্লাহর এমন জান্নাতি বান্দা, তাদের আমল নামা শুধু আল্লাহ তাআলা ধৌত করে তা নয়, আল্লাহ তাআলা তাদের গায়ের নাপাকটা ধোয়ার জিম্মাদার পর্যন্ত হয়ে যায়। তাদেরকে আল্লাহ তাআলা কবরে রিজিক খাওয়ায়। এই শহীদ হওয়ার রাস্তা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ইসলামের দুর্দিনে, ইসলামের সংকটে কিছু কালিমাওয়ালা নিজের জীবন, নিজের গায়ের তাজা রক্ত ইসলামের জন্য ঢালবে, যাদের নামটা শহীদের দপ্তরে চলে যাবে। এই শহীদে মরণের জন্যে আল্লাহর রাসূল নিজে দোয়া করতেন, আল্লাহ যদি এমন হতো যে আমি বারবার শহীদ হইতেছি, বারবার তুমি আমায় জিন্দা করতেছো, আবার আমি শহীদ হইতেছি, আবার জিন্দা করছো, ওগো আল্লাহ এমনটি দৃশ্য যদি আমার জীবনে হতো কতই না ভালো হতো। সরওয়ারে দু আলম নবী নিজে শহীদি মরণ চেয়েছেন। এজন্য কেউ যদি শহীদ না হতে পারে তাহলে পিতারা দোয়া করবে, ওগো আল্লাহ তুমি আমাকে শহীদের বাপ বানায়ো, ওগো আল্লাহ তুমি আমাকে শহীদের মা বানায়ো। কত মা আছে যুদ্ধের ময়দানে যার সর্বস্ব শহীদ হয়েছে। মা সে সন্তান হারায়েছে, সে স্বামী হারায়েছে, সে পিতা হারায়েছে, তারপরেও রাসূলের সামনে দাঁড়ায় বলে, ওগো সরকার আমি সব হারাইছি, এই জন্য কান্দি না। আমি কান্না করতেছি, এটা খুশির কান্না যে আমি আমার রাসূলকে পেয়েছি। কারণ আমি জানি যাদের হারাইছি তাদের হারাই নাই, তারা আমার জান্নাতের ইঞ্জিন হবে, আর তারা আমার সন্তান আমাকে টেনে টেনে জান্নাতে নিবে, জান্নাতে নিবে। জানি এই প্রকারের পিতা মাতারা ভাগ্যবান পিতা মাতা, যাদের ঔরসের সন্তান দিনের জন্য শহীদ হয়ে যায়। এই মা বাপ গুলা বিনা হিসাব জান্নাতি। ওই সকল পিতারাও ভাগ্যবান পিতা, ওই সকল মায়েরাও ভাগ্যবান মা, যাদের মাসুম বাচ্চা মইরা যায়, বালে ঘর আগে যে সন্তানগুলা মারা যায়, সে সন্তানগুলা মায়ের কোলে মরে যায়, বাবার কোলে মরে যায়। বাবার নিজের সন্তান কবরে রাখার দৃশ্যর চাইতে কঠিন দৃশ্য দুনিয়ার মাটির পরে হয় না। মা নিজের সন্তান গোসল দেওয়ার দৃশ্যের চাইতে কঠিন দৃশ্য পৃথিবীর মাটিতে হয় না। মাসুম বাচ্চা যখন মা বাবার সামনের থেকে মইরা যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলতে থাকে, এই আজরাইল আমার বান্দা
আমার বান্দা বান্দি সন্তানের মায়া ভালোবাসায় তাদের কলিজাটা ফাইটা যাইতেছে, এরপরেও আমারে ভালোবাসি, তাই আমি আল্লাহরে ডাকি, এরপরেও তাদের জবান দিয়ে উচ্চারিত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ফেরেশতারা, আমার বান্দাবান্দির সন্তান যেহেতু লয়ে আইছো, যাও যাও আমার এই বান্দাবান্দির লিগে জান্নাতে ঘর বানাও, জান্নাতের ভিতরে প্রাসাদ বানাও, সাম্মুহু বাইতাল হামদ, এ ঘরের সামনে সাইনবোর্ড লাগাও, শুকরগুজার বান্দাদের ঘর। আমার বান্দা কত শুকরগুজার, যে ছেলে মেয়ে হারায়াও শুকরিয়া বলে না, এই বান্দাদেরকে আমি জান্নাত দিলাম। ওই মা বাবা খুশনসিব মা বাবা, মাসুম সন্তান যারা হারায়, তাদের নিষ্পাপ সন্তানগুলা তাদের লইয়া আল্লাহর জান্নাতে যাবে। ওই মা বাপ ভাগ্যবান মা বাবা, যাদের ঔরসে প্রতিবন্ধী সন্তান জন্মায়, পাগল সন্তান জন্মায়, কিন্তু পাগল সন্তানটাকে গলা টিপে হত্যা করে না, নিজের জানের বিনিময়ে পাগল বাচ্চাটাকে লালন পালন করে যায়, প্রতিবন্ধী সন্তানটাকে পাইলা যায়। এই যে দয়া মায়া দিয়া প্রতিবন্ধী পাগল পাইলা যায়, এই পাগল সন্তানটা যদি সারা জন্মে এক ওয়াক্ত নামাজও না পড়ে, তাও সে বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। একা জান্নাতে যাবে না, মা বাবাকে সাথে লইয়া আল্লাহর জান্নাতে যাবে। ভাগ্যবান পিতাদের ভেতরে তারাও ওই ভাগ্যবান পিতা যাদের সন্তান আলেম হইয়া যায়। আজকে যে সন্তানগুলার মাথায় তাজ পরানো হয়েছে, তাজ পাগড়ি পরানো হয়েছে, এই সন্তানগুলার মা বাবা ভাগ্যবান মা বাবা। হাফেজি কোরআন একটা সন্তান কমপক্ষে 10 জন দোজখীকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে, শাফাত করবে। এ কারণে যদি এদের সাথেও ভালোবাসার আঁচল লাগান যায়, তাহলে আলমার ও মামান আহাব্বা, বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা আবিষ্কার করা যায়। সুহাদা যেমন বিনা হিসাব জান্নাতে যাবে, এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা সালেহীন, যারা আল্লাহওয়ালা, যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা বসে আছেন, যাদের হৃদয় পাক হৃদয়, যাদের হৃদয় জুড়ে আছে আল্লাহর ভালোবাসা। দুনিয়ার মাটিতে তাদের হাত কাজের উপরে থাকলেও তাদের কলবের ভিতরে আল্লাহ তাআলা সব সময় থাকে। দস্তবকার দিল বায়ার, তাদের দিল আল্লাহর সাথে ঝুলন্ত রয়। এমন প্রেমিক যে বান্দাগুলা দুনিয়ায় হয়, ইবাদতের লজ্জতে যারা ডুবে থাকে, ইবাদতের মজার ভেতরে যারা হায়াত কাটায় দেয়, এই বান্দারাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাওয়ার উপযুক্ত হয়ে যায়, যাদেরকে আল্লাহ ওয়ালা বলা হয়। তবে ময়দানে মাহশরে যদি কেউ আল্লাহ ওয়ালা হয়ে দাঁড়াতে নাও পারে, যদি কেউ শহীদ হয়ে দাঁড়াতে নাও পারে, যদি ময়দানে মাহশরে কেউ সিদ্দিক হয়ে দাঁড়াতে নাও পারে, যদি এদের প্রেমিক হয়েও দাঁড়ায় যেতে পারে, তো আল্লাহ তাআলা বলবে, বান্দা আমার নেককার বান্দাদেরকে ভালোবাসার পুরস্কারটা তোদের আজকে দিচ্ছি, আমার নবীর সুন্নতকে ভালোবাসার পুরস্কার তোদেরকে দিচ্ছি। তোরা ওলি না, সিদ্দিক না, কিন্তু তারা সুন্নত প্রেমিক ছিলি, তোরা আমার নেক বান্দাদের প্রেমিক ছিলি। যা, যারা সুন্নত প্রেমিক তারা নবীর লগে জান্নাতে চলে যা। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর আল্লাহ তাআলা বলবেন, তুই যদিও আল্লাহ ওয়ালা না, সিদ্দিক না, কিন্তু তুই সিদ্দিকদেরকে, ওলিদেরকে, শহীদদেরকে ভালোবাসতি, যা এই খাতিরে ওদের সাথে তোকে জান্নাত দান করলাম।